আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা জানি অন্যান্য মাসের তুলনায় রমজান মাস হাজারো ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে দোয়া কবুল হওয়ার চান্স বেশি থাকে, তাই আমরা রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি চাইব। আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহর কাছে তুলে ধরব। আল্লাহ আমাদের বিপদ আপদ যেন দূর করে দেন। আমরা যা চাই মহান আল্লাহ তাআলা যেন আমাদের তাই দান করেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি। যদি কেউ সেজদায় গিয়ে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র 10 বার পাঠ করতে পারে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আল্লাহ তাআলা তার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন মহান আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। এটি এমন একটি আমল যা কখনোই ব্যর্থ হয়নি। আমলটি করার সঠিক নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমরা এতদিন মোনাজাতের মাধ্যমে দোয়া করা শিখেছি, কিন্তু সেজদার মাধ্যমেও যে দোয়া করা সম্ভব তা আমরা অনেকেই জানি না। হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদায় থাকে তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। এ সময় বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো গ্যাপ থাকে না। সুবহানাল্লাহ। এ সময় আপনি যা কিছু চাইবেন মহান আল্লাহ তাআলা তাই কবুল করবেন। তবে এর জন্য শর্ত হলো দৃঢ় বিশ্বাস ও ইখলাসের সাথে এই আমলটি করতে হবে। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানব যে এই আমলটি কখন কিভাবে করতে হবে। এই আমলটি আপনাকে তাহাজ্জুদ নামাজের সিজদায় সময় করতে হবে। মনে রাখবেন, আমলটি আপনি ফজর নামাজের সিজদায় করতে পারবেন না। এটি করতে হবে নফল নামাজ তথা শ্রেষ্ঠ সময় তাহাজ্জুদ নামাজের সিজদায়। তাহাজ্জুদ নামাজ পড়া হয় শেষ রাতে। আর হাদিস শরীফে এসেছে, এ সময় মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্য করে বলতে থাকেন, কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, আমি তা পূরণ করে দেব। কে অভাবগ্রস্ত আছে আমার কাছে চাও, আমি অভাব দূর করে দেব। কে ঋণগ্রস্ত আছে আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, চলুন এবার আমলটি করার নিয়মটা জেনে নেই। আমলটি করার জন্য ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যাবেন। এরপর সিজদারত অবস্থায় চাইবেন। সেজদা হোক সেটা প্রথম সেজদা বা দ্বিতীয় সেজদা, এবং এমনকি প্রত্যেকটি সেজদা। তাসবিহ পাঠ করার পরে অন্তর থেকে দৃঢ় বিশ্বাস ও খালেস নিয়তে নিচের দোয়াটি 10 বার পাঠ করবেন। দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সূরা বাকারা আয়াত 201। এরপর নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর আপনি মহান আল্লাহর কাছে যা কিছু চাইবেন মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলে আখ্যায়িত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সবচেয়ে বেশি করতেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।